আমরা দেখেছি যে আমরা বাবা ছাড়া 5 থেকে 7 বছর কি কষ্টে কেটেছি, কিন্তু যারা সেনাবাহিনীর শহীদ ছেলেমেয়েরা আছে তারা কিন্তু বাবাকে একেবারে হারিয়ে ফেলেছে। যেমনটা আমরাও কিন্তু অনেক হারিয়েছি। 5 থেকে 7টা বছর কিন্তু কম না। এমনও অনেক দিন গেছে যে আমরা একবেলা খেয়ে দিন যাপন করেছি, কোনো দিন আমরা একবেলাও খেতে পারিনি। কেউ এমন অনেক পরিবার আছে যে আপনারা জানলে বুঝবেন যে শুধুমাত্র পান্তা ভাত খেয়ে দিন যাপন করছে। আমরা আসলে সেই দিনগুলো বলতে পারি না। যদি বলতে যাই, বুকের ভিতরে যে কষ্ট সেটি কিন্তু সব বেরিয়ে আসবে, কারণ আমাদের কষ্টের কোনো শেষ নাই। 7টা বছর আমরা নির্যাতন সহ্য করেছি। যে পরিবারের বাবা হচ্ছে উপার্জন ক্ষমতা ব্যক্তি, সেই পরিবারের সন্তানরা কিভাবে মানুষ হয়েছে। কেন আজকে যারা সুশীল সমাজ বলে যে বিডিআররা আন্দোলন করে রাস্তা অবরোধ করছে, তারা তো আমাদের মুখে একবেলা খাবার তুলে দেয় নাই। কেউ যায় বলে নাই বাবা তোদের আমরা একবেলা খাবার দিলাম, তোদের আমরা একটা কাপড় দিলাম। ছোট ছোট ভাই বোন তাদেরকে আমরা একটা ঈদে কাপড় কিনে দিতে পারি নাই। এটা আমাদের যে প্রত্যেকটা বিডিআর সদস্যদের যে পরিমাণ কষ্ট, আসলে সেটা যে না পাচ্ছে, যে সহ্যরা করছে, আসলে সে ছাড়া অন্য কেউ বুঝবে না। এখন অনেক সুশীল সমাজ হয়েছে, কিন্তু তারা কিন্তু আমাদের জন্য কোনো কিছুই করে নাই, কিছুই বলে নাই। যখন বিডিআরে ঘটনা ঘটে, একটা সুশীল ব্যক্তি কি বলছে যে এই বিডিআর যারা রয়েছে তাদের কেন শাস্তি হচ্ছে? তাদের কোনো দোষ নাই, তাদের একটাই দোষ, সে হয়তো ভালো বিডিআরের কাজ করে, এই জন্যই তার শাস্তি হয়েছে। কিন্তু এই একটা ভালো কাজ করার জন্য কি হলো, একটা বিডিআর সদস্যর জীবন নষ্ট হইল। 30 থেকে 40 লক্ষ টাকা পেনশনে পাইতো, সে কিন্তু একটা টাকা পেনশন পায় নাই। কেন আজকে তার ছেলে মেয়ে না খায় অনাহারে অতহারে থাকবে? তার পরিবার তো থাকার কথা ছিল রাজার হালে, যে সে যদি পেনশনের টাকাটা পেত তাহলে সেই টাকা দিয়ে সে তার পরিবারকে কিন্তু যত্ন করে লালন পালন করতে পারত। কিন্তু আজকে সেই ছেলে কি রাস্তায় মানুষ হচ্ছে। কিছু কিছু বিডিআরের সদস্য ছেলে মেয়ে রাস্তায় ভ্যান চালাচ্ছে, রিক্সা চালাচ্ছে, কুলিগিরি করতেছে। কোনো বিডিআর সদস্য এখনও রিক্সা চালাচ্ছে। এমনও বিডিআর সদস্যরা আছে যে বিদ্রোহ ট্যাগ নিয়ে সন্তানদের বলছে যে তোর বাবা তো বিডিআর বিদ্রোহের সাথে অপরাধী, তোরা তো অপরাধী ছেলে। এই যে একটা কষ্ট, সেই কষ্ট থেকে আমরা আজকে সমাধান চাচ্ছি। কিন্তু আমরা আজকে যখনই রাস্তায় নামি, তখনই সেই অদৃশ্য শক্তি যে আমাদের বলছিল যে ইফ নট বাট ফুল স্টপ, সরাসরি ফুল স্টপ হয়ে যান, সেই কিন্তু আমাদেরকে না করছে। আজকে 10 জন লোক নিয়ে যমুনা ঘেরাও করতে পারে, আর আমরা শত শত বিডিআর সদস্য নিয়ে, আমরা হাজার হাজার বিডিআর সদস্য নিয়ে আমরা শাহবাগ পর্যন্ত যেতে পারি না, কারণ আমাদের পিছনে বাধা হচ্ছে সেই যে ব্যক্তি আমাদেরকে সহ্য করতে পারছেন না।